যে অজুর শুরুতে নিয়তটা কিন্তু ভাই জরুরি। নিয়তটা যদি না করেন, বিসমিল্লাহটা যদি না করেন, তাহলে এই নিয়ত ছাইরা দেওয়ার কারণে, বিসমিল্লাহ না পড়ার কারণে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ছেড়ে দিলে ওই ব্যক্তির আল্লাহর সঙ্গে সম্পর্কটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। ওই ব্যক্তির ইবাদতের মধ্যে মনোযোগিতা কমে যাবে। তাহলে উপকারের চেয়ে অপকার বেশি। তাই এই অপকার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য অজুর নিয়তটা আগে কইরা নেবেন। নিয়তটাকে আমি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য অজু করতেছি, মনে থাকবে না? অজুর সময় আমি যে নাপাকি থেকে পাক হওয়ার জন্য আমি এই অজু করিতেছি, এলো অজুর নিয়ত। এরপরে হলো আমরা অজুর দোয়াটা, যেটা বিসমিল্লাহ সম্বলিত দোয়া, এই দোয়াটা পড়ব। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিন আল ইসলামু নূরু ওয়াল কুফরু জুলমা। এই দোয়াটা আমরা ছোটকাল থেকে পড়ে আসছি, কি ঠিক না? তো এই দোয়াটা আমরা পড়ব। এই দোয়াটা যদি আমরা পড়ি তাহলে অজুর শুরুতে বিসমিল্লাহ সম্বলিত এই দোয়াটা হলো, এবং এই দোয়ার মধ্যে অনেক বরকত রয়েছে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই দোয়াটা অজুর মাঝে 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 কোনো অঙ্গ ধোয়ার সময়, মুখ ধোয়ার সময়, হাত ধোয়ার সময় আমরা পড়ব। আবারও দোয়াটা বলি, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই দোয়াটা আমরা অজুর মাঝে মাঝে পড়ব। তিন নাম্বার হলো, দুইটা গেল, একটা হলো অজুর শুরুতে দোয়া, অজুর মধ্যে দোয়া এবং অজুর শেষে দোয়া। অজুর শেষে আমি অজু শেষ করিয়া তারপরে যদি খাবারের পানি হয়, যেমন টিউবওয়েলের পানি দ্বারা যখন অজু করি তখন এক ঢোক পানি আমি খায়া ফেলাবো। এইভাবে হাতে কইরা এক ঢোক পানি আমি খায়া ফেলাবো। খাওয়ার পরে আমি উপরের দিক তাকাইয়া এই শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া এইভাবে করিয়া পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা আমরা অজুর শেষে পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়াটা অজুর শেষে যেই ব্যক্তি কালিমা শাহাদাত সম্বলিত এই দোয়াটা পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, 8টা জান্নাতের দরওয়াজা থেকে ওই ব্যক্তিকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে এখানে আরেকটা মূল্যবান কথা হলো যে কালিমা শাহাদাত আমরা পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এরপরে ওয়াশহাদু আন্না বলেছি। এখানে ওয়াহদাহু লা শারীকা লাহু যদি কেউ যুক্ত করতে চায় তাতেও কোনো সমস্যা নাই, কেউ যদি এতটুকু বাদ দিয়ে পড়ে তাতেও কোনো সমস্যা নাই। কোনো ব্যক্তি অজুর শুরুতে একটা দোয়া আছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা যেই ব্যক্তি পারে না ওই ব্যক্তির করণীয় কি? এই ব্যক্তি কি তাহলে অজু করবে না, নামাজ পড়বে না? এই ব্যক্তি কি ইবাদত করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। এই ব্যক্তি এই দোয়াটা না পারলে এই ব্যক্তির করণীয় হলো যে সে বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু বইলা শুরু করবে। এতটুকু যদি বলতে না পারে, বিসমিল্লাহ এতটুকু বইলা শুরু করবে। যদি এতটুকু বইলা বিসমিল্লাহ বইলেও শুরু করে তাহলে ওই ব্যক্তির অজু পূর্ণাঙ্গভাবে হয়ে যাবে, অজুর সওয়াবও পূর্ণাঙ্গভাবে পাবে, অজুর সওয়াবেও কোনো কমতি হবে না। আর তো যে অজুর শুরুতে নিয়তটা কিন্তু ভাই জরুরি। নিয়তটা যদি না করেন, বিসমিল্লাহটা যদি না করেন, তাহলে এই নিয়ত ছাইরা দেওয়ার কারণে, বিসমিল্লাহ না পড়ার কারণে ওই ব্যক্তির অজু হইতে পারে কিন্তু তার অজুর মধ্যে সওয়াব হবে না। তাই এই অজুর সওয়াব পাওয়ার জন্য নিয়ত এবং বিসমিল্লাহ দুটোটাই জরুরি। তাই নিয়ত করতে হবে যে আমি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য অজু করিতেছি, অথবা আমি নাপাক থেকে পাক হওয়ার জন্য অজু করিতেছি। তাহলে অজুর শুরুতে বিসমিল্লাহ এবং নিয়ত, এটা দুটোটাই গুরুত্বপূর্ণ। অজুর দোয়া যদি না পারে তাহলে ওই ব্যক্তি এই অজুর শুরুতে বিসমিল্লাহ বইলা শুরু করবে এবং অজুর শেষে ওই ব্যক্তি কালিমায় শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা অজুর শেষে উপরের দিকে এভাবে তাকায়া হাত উঠায়া তারপরে এই দোয়াটা পড়বে। এই দোয়াটা যদি বান্দা পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, 8টি জান্নাতের দরজা থেকে ওই বান্দার জন্য ডাকতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটা করবার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।